الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وآله وصحبه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ইচ্ছা করলে থাকতে পারতেন দয়াল নবী আরশে উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولاهم منكم فإنه منهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন আজকে আমাদেরকে নতুন একটি হিজরি সন 1448 হিজরির মুহররম মাসের প্রথম জুমা আদায় করার জন্য তৌফিক দিয়েছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বাকারার 208 নম্বর আয়াত এবং সূরা মায়েদার 51 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই হিজরি সনের সাথে আমাদের ইসলামের অনেক ইতিহাস ঐতিহ্য তাহজিব তামুদ্দুন আমল এই হিজরি সনের সাথে জড়িত মূলত আমার নবীর যুগে এই হিজরি সনের প্রবর্তন ছিল না ইসলামের পরিধি যখন বাড়তে লাগলো তৎকালীন পারস্য রোম পারস্য এসব বড় বড় শক্তিশালী রাষ্ট্র যখন মুসলমানদের হস্তগত হলো
তখন বিভিন্ন চিঠি আদান প্রদানের জন্য চিঠি আদান প্রদান যখন হচ্ছিল এক দেশের সাথে আরেক দেশের, সেই সময় শুধু মাসের নাম ছিল, রমজান মাস, রজব মাস, কিন্তু সনের কোনো চিহ্ন থাকত না। তো তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আমার নবীর হিজরতের 17 বছর পর 638 খ্রিস্টাব্দে একজন জলিলুল কদর সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুকের কাছে চিঠি লিখেন যে আমাদের কাছে আপনার পক্ষ থেকে যেই চিঠিসমূহ আসে সেখানে মাসের নাম থাকে, কিন্তু বছর কোনটা সেটা তো আমরা বুঝতে পারি না। এর কারণে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়, আমাদের রাষ্ট্রীয় কাজের সমস্যা সৃষ্টি হয়। এই চিঠি পেয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পরামর্শ সভা ডাকলেন। সেখানে একটা নতুন সন প্রবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। তো কেউ বলছেন এই সনটা শুরু হবে আমার নবীর জন্মসাল থেকে, কেউ কেউ পরামর্শ দিলেন আমার নবী নবুয়তের সাল থেকে, কেউ কেউ পরামর্শ দিলেন আমার নবীর ওফাতের সাল থেকে, আবার কেউ কেউ পরামর্শ দিলেন আমার নবীর হিজরতের বছর থেকে। এবং সর্বসম্মতিক্রমে আমার নবী যে হিজরত করেছেন সেই বছর থেকেই হিজরি সনের প্রবর্তন শুরু হয়। এবং বছরের শুরুর মাস কোনটা হবে সেটা নিয়েও আবার ইখতিলাফ দেখা দেয়। তখন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দেন, যেহেতু আমরা হজ পালন শেষে সবাই নিজ নিজ এলাকায় চলে যান, নতুন করে আবার জীবন শুরু করেন, সেহেতু হজের পরের মাস মুহররম মাস থেকেই আমাদের হিজরি সনের প্রথম মাস হওয়াটা যুক্তিযুক্ত। সেই পরামর্শটাকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করলেন এবং তখন থেকেই মুহররম মাস দিয়ে হিজরি সনের গণনা শুরু হয়। সবাই বলেন আলহামদুলিল্লাহ। যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম, যার চিঠি পেয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হিজরি সন প্রবর্তনের পরামর্শ করেছিলেন, সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, সেই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বৈশিষ্ট্য ছিল। একদিন আমার নবীজি রাত্রেবেলা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কোনো এক জায়গা থেকে আসছিলেন। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের পাশ দিয়ে আসছিলেন রাত্রের বেলা। দেখলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত মধুর সুরে কোরআন তেলাওয়াত করছেন। আল্লাহর প্যারা হাবিব উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের পাশে দাঁড়িয়ে রইলেন। অনেকক্ষণ যাবৎ আমার নবীজি কান পেতে মনোযোগ দিয়ে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াত শুনলেন। মনোমুগ্ধকর সুরে হযরত আবু মুসা আশআরী কোরআন তেলাওয়াত করেছেন। অত্যন্ত সুন্দর ওনার কণ্ঠস্বর ছিল। আরেকজন ছিলেন হযরত আব্দুল্লাহ বিন মাসউদের কণ্ঠস্বর, আর এদিকে আবু মুসা আশআরীর কণ্ঠস্বর অত্যন্ত মধুর, সুমিষ্ট, সুন্দর ছিল। আমার নবীজি পরের দিন সকালে ফজরের নামাজের সময় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আবু মুসা, গতকাল রাতে তুমি যে তেলাওয়াত করেছিলে আমি তোমার ঘরের বাইরে থেকে তোমার তেলাওয়াত শুনেছি। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর কণ্ঠস্বর হলো হযরত দাউদ আলাইহিস সালামের, যে দাউদ আলাইহিস সালামের খুতবা শোনার জন্য, তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাঝ পর্যন্ত কিনারায় চলে আসতো। আমার নবীজি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াতের সাথে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াতকে তুলনা করলেন। এই কথা শুনে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি জানতে পারতাম, বুঝতে পারতাম আপনি আমার ঘরের বাইরে দাঁড়িয়ে আমার তেলাওয়াত শুনছিলেন, তাহলে আমি আমার ওই তেলাওয়াতকে আরও কয়েক গুণ সুন্দর করে, আরও সমৃদ্ধ করে, প্রাঞ্জল করে আমি আরও
সুমধুর করে তেলাওয়াত করতাম যাতে আপনি শুনে খুশি হন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আবু মুসা আশআরী যে তেলাওয়াত করছিলেন এর চাইতেও সুন্দর করে তিনি তেলাওয়াত করতে পারতেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বুঝতে পারতাম আপনি আমার তেলাওয়াত শুনছেন তাহলে তো আমি আরও সুন্দর করে তেলাওয়াত করতাম। খলিফাদের মধ্যে হযরত ওমর ফারুক, যিনি অত্যন্ত কঠোর প্রকৃতির ছিলেন, তিনিও যখন কোনো কারণে পেরেশান হতেন তিনি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার দরবারে ডাকতেন এবং বলতেন, হে আবু মুসা আশআরী, কোরআন তেলাওয়াত করো। আমাদের মনের অশান্তির জন্য, পেরেশানি দূর করার জন্য সবচেয়ে সুন্দর উত্তম মাধ্যম হলো কোরআন তেলাওয়াত। যাদের মনের মধ্যে পেরেশানি, টেনশন, মোবাইল থেকে সূরা রহমান শোনা আরম্ভ করেন, সূরা ইয়াসিন শোনা আরম্ভ করেন। কত মধুর সুরের কারীদের তেলাওয়াত আছে। আর যদি নিজে পারেন তেলাওয়াত করতে, সেটা তো নূরুন আলা নূর। নিজে বসে তেলাওয়াত করেন, যেভাবে পারেন সেভাবে তেলাওয়াত করতে থাকবেন। যদি অনুবাদ সহ পড়তে থাকেন তখন আপনি দেখতে পাবেন কোরআনের মধ্যে যখন সেই অনুবাদ সহ ওই কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন আপনার যে কারণে আপনার মনটা খারাপ, হয়তো এমন একটা আয়াত এসে গেল যেখানে আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাকে বলছে, তুমি পেরেশান হইও না, আমি তোমার সাথে আছি। এই ধরনের অনুবাদ বুঝে বুঝে যখন পড়বেন দেখবেন আপনার মনের কষ্ট দূর হয়ে গেছে, পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। এখন তো আমরা মনে কোনো অশান্তি আসলে গান শুনি, গান বাজনা, এসব আমাদের মনের অশান্তি দূর করে না। মনের অশান্তি দূর করার জন্য আল্লাহ তাআলা বলছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মধ্যে তোমাদের মনের প্রশান্তি আছে। তো ওই জিকিরুল্লাহ কি? মুফাসসিরিন ইকরাম বলেন এখানে জিকিরুল্লাহ বলতে কোরআন তেলাওয়াতকে বোঝানো হয়েছে। সেজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন তিনি প্রায় সময় হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার রাজ দরবারে আমন্ত্রণ জানাতেন এবং বলতেন, হে আবু মুসা আশআরী, তুমি একটু কোরআন তেলাওয়াত করো। হযরত আবু মুসা আশআরী অত্যন্ত মধুর সুরে যখন কোরআন তেলাওয়াত করতেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। আমিরুল মুমিনিন, যিনি অত্যন্ত কঠোর প্রকৃতির ছিলেন, তিনি যখন কান্না করতেন ওই মজলিসের মধ্যে অন্যান্য যারা সাহাবী সকলে অজর দ্বারা ফুট ফুট করে কান্না করতেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার সুবিধার্থে হিজরি সন প্রবর্তন করলেন। আরেকটা সমস্যা দেখা দিল যে একজন পরামর্শ দিল যে, হে আমিরুল মুমিনিন, আপনি যে সমস্ত চিঠিপত্র পাঠান, রোম, পারস্য, তারা কোনো একটা চিঠির মধ্যে যদি সিলমোহর দেখে তাহলে সেটাকে বেশি গুরুত্ব দেয়। আপনার একটি সিলমোহরের দরকার। আমার নবীরও একটা সিলমোহর ছিল, আংটি, যে আংটির মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ এই লেখাটা ছিল, সেটা দিয়ে আমার নবীজি সিল মারতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একটি সিলমোহর তৈরি করলেন। ওই সিলমোহরের মধ্যে তিনি কোনো মুহাম্মদ রাসূলুল্লাহ লেখেন নাই, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সেটা তো আমার নবীর বৈশিষ্ট্য। হযরত ওমর ফারুক তিনি সিলের মধ্যে লিখলেন একটা চমৎকার হাদিস, যে হাদিসটি পড়লে আমাদের মৃত্যুর কথা খেয়াল হয়, সব সময় মৃত্যুর কথা, মৃত্যুর নসিহত আমাদের মধ্যে জাগ্রত হয়। সেখানে লেখা ছিল, কাফা বিল মাউতি ওয়াইজান ইয়া ওমর, হে ওমর, তোমার জন্য যথেষ্ট এই নসিহত যে মৃত্যু বরণ করতে হবে, মৃত্যুর কথা এটা, হে ওমর, মৃত্যুকে স্মরণ করা, হে ওমর, এটা তোমার জন্য অনেক বড় নসিহত। আমরা জানাজার নামাজে যাই, সেখানে শুধুই নামাজ আদায় করে আমরা চলে আসি, কিন্তু এই জানাজার নামাজ আমাদের জন্য নসিহত। প্রতিটা মৃত্যু আমাদের জন্য নসিহত। এই যে আমরা মৃত্যুবরণ করব সেটা মনে মনে খেয়াল করা, সেটা আমাদের জন্য নসিহত। মৃত্যুর কথা যদি আমাদের সবসময় খেয়াল থাকে তাহলে আমরা কোনোদিনও এই দুনিয়ার মধ্যে হাসি তামাশা, ঠাট্টা, রং তামাশার মধ্যে, গান বাজনার মধ্যে অবৈধ কার্যক্রম, আল্লাহর অসন্তুষ্ট হয় সে ধরনের আমল থেকে আমরা বেঁচে থাকতে পারবো। এই বাণীটি বেছে নেওয়ার কারণ হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু বলেন,
যখনই আমি কোনো চিঠিপত্র সাইন করে সেখানে সিল মোহর মারি, ওই সিল মোহরের মধ্যে লেখা থাকে কাফা বিল মৌত ওয়াইজান ইয়া ওমর, হে ওমর, তোমাকে নসিহত করার জন্য উপদেশদাতা হিসাবে মৃত্যুই যথেষ্ট। মালাকুল মৌত যে আমাদের জন্য হাজির হবেন, মৃত্যু যে আমাদের দুয়ারে উপস্থিত হবেন, আমাদেরকে যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটাই আমাদের জন্য অনেক বড় ওয়াজ, অনেক বড় নসিহত। এটাকে আমাদের শুধু মনে রাখতে হবে। মৃত্যু কখন আসবে সেটা আমরা জানি না। আমরা মসজিদে আসছি, এই জুমাতে আগামী জুমাতে আসতে পারবো কি না তার কোনো গ্যারান্টি নেই। এটা বলো অনেক অনেক বড় একটা ওয়াজ, এটাকে আমাদের ধারণ করতে হবে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু বলেন, আমি যখন এই লেখাটি দেখতাম সাথে সাথে আমার ভিতর থেকে সমস্ত দুনিয়ার চিন্তা ভাবনা, দুনিয়ার মোহ বিলুপ্ত হয়ে যেত। অনেকে রাজা বাদশাহ ক্ষমতা লাভ করে মৃত্যুবরণ যে করতে হবে সেটা ভুলে যায়। দুনিয়ার জমিনে এটা এমন একটা অমোঘ সত্য, যেই সত্যটাকে কেউ অস্বীকার করতে পারে না। কোনো অমুসলিম, কোনো নাস্তিকও এটাকে অস্বীকার করার সুযোগ নেই। এটা এমন একটা সত্য, সেজন্য এটাকেই যদি আমরা ওয়াজ হিসাবে গ্রহণ করি, আমাদের আর কিছু দরকার নেই। যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকতেন, সেজন্য তিনি একজন ওনার নিজের পকেট থেকে ভাতা দিয়ে একজন কর্মচারী নিযুক্ত করেছেন। ওনাকে বলতেন, তুমি শুধু আমাকে মৃত্যুর ওয়াজ করবে, পরকালের ওয়াজ করবে। কিছুদিন পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনের কয়েকটি দাড়ি পুরা সাদা হয়ে গেল। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বলে, তোমার আর আসার দরকার নাই, আমাকে মৃত্যুর কথার, পরকালের কথা স্মরণ করিয়ে দেওয়ারও প্রয়োজন নাই। কারণ আমাকে প্রতিদিন এখন আমি যখন আয়নার সামনে দাঁড়াই, আমার সামনের এই সাদা দাড়িগুলা আমাকে ওয়াজ করে যে তোমার হায়াত ফুরিয়ে আসছে। দাড়ি যখন সাদা হয়ে গেছে, মনে করুন আর হায়াত বেশি দিন নেই। এখন আমার এই সাদা দাড়ি আমাকে ওয়াজ করতেছে, আমাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছে। তো ওই সাদা দাড়ির জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে সেদিন থেকে আর সেই ওয়াজ করতে, সেই নসিহত করতে নিষেধ করে দিলেন। কারণ আমাদের চুল সাদা হয়ে যাওয়া, দাড়ি সাদা হয়ে যাওয়া, শরীরের অস্থিমজ্জা দুর্বল হয়ে যাওয়া, অনেকে আছেন 2 তলায় 3 তলায় উঠেন থাকেন, একসময় তো লাফ দিয়ে 3 থাক 2 থাক লাফ দিয়ে উঠতেন, কিন্তু যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, 40-45 বছর হয়ে যায়, তখন আর সেটা সম্ভব হয় না। আস্তে আস্তে সিঁড়ির রেলিং ধরে আস্তে আস্তে উঠতে হয়। এই যে আপনি উঠতেছেন, দুর্বল হয়ে যাচ্ছেন, এটাও আপনার জন্য একটা নসিহত। আমি তো কবরের অনেক কাছে চলে গেছি, আমি তো আর বেশি দিন বাঁচব না, তো কিসের পিছনে আমরা এত দৌড়ঝাঁপ করি? আমাদের শরীর দুর্বল হয়ে যাওয়া, এটাও আমাদের জন্য নসিহত। আমাদের চুলদারি সাদা হয়ে যাওয়া, এটাও আমাদের জন্য নসিহত। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, উনি সব সময় চেহারা কালো করে রাখতেন, একটা ভাবের মধ্যে থাকতেন। উনাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি সব সময় এরকম গম্ভীর হয়ে থাকেন কেন, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি কিভাবে হাসি ঠাট্টার মধ্যে মজে থাকব, কিভাবে আমি হাসতে থাকবো, অথচ আমি জানি আমার পিছনে মৃত্যু দাঁড়িয়ে আছে। আমি কিভাবে হাসবো? আমি তো জানি আমার পিছনে মৃত্যু দাঁড়িয়ে আছে। আমি এখনই হয়তো মরে যেতে পারি, কিন্তু এই মরে যাওয়ার পর আমি তো জানি না আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি কিনা। এই মরে যাওয়ার পর কবরের মধ্যে আমার মুনকার নাকিরের সওয়াল জবাব আমার জন্য আসান হবে কিনা, সেটা তো আমার জানা নেই। সেই ভয়ে আমার মুখ দিয়ে হাসি বের হয় না। হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, উনি যখন বিশাল সাম্রাজ্যের শাসক ছিলেন, কিন্তু প্রতি রাতে ওনার ঘরের মধ্যে, মজলিসের মধ্যে একজন আলেম ফকি ওলামাকে দাওয়াত দিতেন। প্রত্যেকের শুধু বিষয়বস্তু থাকতো মৃত্যু এবং পরকাল সম্পর্কে নসিহত করা। সভাসদ সবাইকে নিয়ে তিনি সেই মজলিসের মধ্যে উপস্থিত থাকতেন। হযরত ওমর বিন আব্দুল আজিজ প্রতি রাতে ওনার ঘরের মধ্যে ওয়াজ মাহফিল হতো, সেখানে একদিন একজন বক্তাকে দাওয়াত দেওয়া হতো। তাদের বিষয়বস্তু ছিল শুধু মৃত্যু এবং পরকাল, আর এই ওয়াজ শুনে তিনি অঝুরে কান্না করতেন। তো মৃত্যুকে স্মরণ যদি না হয়, আমাদের ওয়াজ নসিহতের মধ্যে এসে হলেও সেটা জানতে হবে, শুনতে হবে। এখন আমরা তো মৃত্যুকে স্মরণ করি না,
যেখানে স্মরণ হবে সেখান থেকে দূরে থাকি। জানাজার নামাজের মধ্যে গেলে সেখানে গিয়েও দেখবেন অনেকে গল্পগুজব করছে, দুনিয়াবি গল্পগুজব। আরে এই মানুষটা তো চলে গেছে, আমাকেও একদিন এই মৃত মানুষটার মতো আমাকেও চলে যেতে হবে। কবরের পাড়ে গিয়ে সেখানেও গল্পগুজব করে, হাসি ঠাট্টা করে। দেখবেন একটু চোখ খুলে কোনো একটা জানাজায় গেলে দেখবেন অধিকাংশ মানুষ দল বেঁধে 2জন 4জন দল বেঁধে হেসে কথা বলছেন, দুনিয়ার কথা বলছেন, তামাশা করছেন, হয়তো ফুটবলের গপ মারছেন। যুবক ছেলেরা দেখবেন সেখানেও গিয়ে ফুটবলের গপ। এদিকেও মানুষটাকে ওই কবরের মধ্যে নামানো হচ্ছে, কবরের পাড়ে দাঁড়িয়েও সেখানে হাসি ঠাট্টা করছে। অথচ রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহ উনি মৃত্যুকে স্মরণ করার জন্য একটা অভিনব পদ্ধতি বের করেছিলেন। উনি ওনার ঘরের মধ্যে একটা কবর খনন করে, একটা গর্ত খনন করে, কবরের মতো গর্ত খনন করে রেখেছেন। ওনাকে যখন জিজ্ঞেস করা হলো আপনি এই কাজটি কেন করেছেন, তিনি বলেন যখনই আমি একটু গাফেল হয়ে যাই, আমার যখন মৃত্যুর কথা স্মরণ ভুলে যাই, আমি যখন একটু শয়তানের ধোকায় পড়ে ইবাদত থেকে বিমুখ হয়ে যাই, আমার মধ্যে যখন ইবাদতের মধ্যে অলসতা চলে আসে, আমি সাথে সাথে ওই কবরের মধ্যে গর্তের মধ্যে শুয়ে যাই। শুয়ে গিয়া আমি চিন্তা করি, হে রাবিয়া, তুমি মনে করো তুমি মৃত্যুবরণ করেছ, মৃত্যুর পরে তো আর ফিরে যাওয়ার সুযোগ নাই। কিন্তু যখন তোমাকে আবার সুযোগ দেয়া হবে, তোমাকে যদি আবার সুযোগ দেয়া হয় তাহলে তুমি কি করবে? আমাদেরকে যদি মৃত্যুর স্বাদ গ্রহণ করার পর কবর থেকে যদি আবার দুনিয়ার মধ্যে পাঠানো হয়, তাহলে দুনিয়ার মধ্যে এমন একজন খুঁজে পাবেন না সে দুনিয়ায় এসে তার সমস্ত সম্পদ দান করে দিবে না। মৃত্যুর যন্ত্রণা এটা এমন একটা ভয়াবহ যন্ত্রণা, কবরের আযাব এমন একটা ভয়াবহ আযাব, যে আযাব ভোগ করার পর মানুষ দুনিয়ার এই সুখ শান্তিকে আর কবুল করে নিবে না। সে তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিবে। তার রাবিয়া বসরি বলেন, আমি আমার ঘরের মধ্যে এই গর্তটা এই জন্য খনন করেছি, যখনই আমি ইবাদতের মধ্যে গাফেল হয়ে যেতাম, আমি এই কবরের মধ্যে শুয়ে যে নিজেকে নিজে প্রশ্ন করি, হে রাবিয়া, তোমাকে যদি এখন আবার মনে করো তুমি মৃত্যুবরণ করেছ, তোমাকে আবার যদি আল্লাহ সুযোগ দেয় দুনিয়ায় গিয়ে, তাহলে তুমি কি করবে? এটা চিন্তা করে তখন আমার মধ্যে ইবাদতের যে জজবা, যে স্পৃহা, সেটা বৃদ্ধি পেত এবং আমি অত্যন্ত মনোযোগের সাথে একাগ্রতার সাথে ইবাদতের মধ্যে ডুবে যেতাম। এ হলো আমাদের পূর্ববর্তী আকাবির যারা সালফে সালেহীন যারা, তাদের আমল। কিন্তু আমাদের আমল কি? আমরা কি করি? আমরা হাসি ঠাট্টা তামাশা, রং তামাশার মধ্যে, খেলাধুলার মধ্যে আমাদের জীবনটা অতিবাহিত করছি। আমাদের মৃত্যুর কথা স্মরণ নাই। আমরা বেমালুম ভুলে গেছি যে আমাদের মৃত্যুবরণ করতে হবে। আমরা ভুলে গেছি আল্লাহর সামনে যে আমাদের জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা যে আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পরীক্ষার জন্য পাঠিয়েছেন, এটা যে একটা পরীক্ষার হল, সেটাও আমরা ভুলে গেছি। আমরা পরীক্ষা দিতে গেলে পরীক্ষার হলের মধ্যে যে কি বিশৃঙ্খলা করলে সেখানে যেমন পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে না, সেটাও আমরা ভুলে গেছি। আল-আমান, আল হাফিজ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এই হিজরি সনের প্রবর্তন তো আপনারা বুঝলেন। এই হিজরত করার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ওই গর্তের মধ্যে অবস্থান করলেন, কাফেরদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য, তারা এক সময় ওই গুহার একদম নিকটে যখন চলে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তখন আমার নবীজি হযরত আবু বকর সিদ্দিককে সান্ত্বনা দিলেন, হে আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি চিন্তিত হইও না, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে আছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাদের একদম যেই গর্তের মধ্যে আশ্রয় নিয়েছেন, সেখানে যাওয়ার পরেও তারা সেখান থেকে ফিরে চলে এসেছেন। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে রক্ষা করেছেন কাফেরদের হাত থেকে। সেদিন রাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি নিজের বিছানায় শুইয়ে দিয়েছেন। বলেছেন, হে আলী, তুমি আমার বিছানায় শুয়ে যাও, সকালে উঠবে, শত্রুরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তুমি শুয়ে যাও, আমার চাদরটা গায়ে দিয়ে
শত্রুরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমার নবীর কথাকে সাহাবায়ে কেরাম ওহী যেরকম সেরকম মনে করতো। আমার নবীর প্রতিটা বাণী তো ওহী, তারা সেগুলোকে মনে প্রাণে বিশ্বাস করত। সেজন্য তখন মুসলমানরা সব জায়গায় তারা সফল হতো, কারণ তারা কোরআনের বাণীগুলোকে, হাদিসের বাণীগুলোকে, নবীজির জবান থেকে যা বের হতো সেটাকে অক্ষর অক্ষরে বিশ্বাস করত। তার উপর তাদের ঈমান ছিল। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা যে সমস্ত কাফেরেরা যখন আমার নবীকে হামলা করার জন্য ঘরের মধ্যে ঢুকে গেল, ততক্ষণে তো আমার নবীজি চলে গেছেন। আলী রাদিয়াল্লাহুকে সেখানে পেলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবীজি কিছু আমানত রেখে গিয়েছিলেন, কারণ মক্কার কাফেররা তাদের টাকা পয়সা, সোনা দানা, দামি সম্পদগুলো আমার নবীর কাছে জমা রাখত। তখন তো ব্যাংক ছিল না, আমার নবী ছিলেন বিশ্বস্ত ব্যাংক, আমার নবীর কাছে জমা রাখতেন। তো আমার নবীজি সে আমানত আলীকে দিয়ে এসেছেন যে সকালে তুমি উঠবে, তুমি ভয় পেও না, তোমাকে তারা কোনো ক্ষতি করতে পারবে না, তুমি এই আমানতগুলো কাফেরদেরকে দিয়ে দিবে, তারপর তুমি মদিনায় চলে আসবে। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তীতে প্রশ্ন করা হলো, হে আলী, আমার নবীর ঘরের চতুর্দিকে শত্রুরা ঘেরাও করে রেখেছিল, প্রত্যেকের হাতে খোলা তরবারি, তারা যে কোনো মুহূর্তে আমার নবীকে হত্যা করার জন্য ঘরের মধ্যে প্রবেশ করত। সেখানে তুমি চাদর মুড়ি দিয়ে কিভাবে তুমি সেখানে শুয়েছিলে? আলী রাদিয়াল্লাহু বলেন, আমি আমার জীবনে সবচেয়ে নিশ্চিন্তে ঘুমিয়েছি এই রাতে, যে রাতে আমার নবী আমাকে বলেছেন, আলী তোমার কোনো ভয় নেই, তুমি নিরাপদে থাকবে, শত্রুরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তুমি সকালে উঠবে। আমার নবীজি বলেছেন তুমি সকালে উঠবে, সেজন্য আমি নিশ্চিত যে আজকে রাত্রে আমি মৃত্যুবরণ করব না। আমরা ঘুমানোর সময় কি বলি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া, আল্লাহর নামে আমরা মৃত্যুবরণ করছি, তিনিই আমাদেরকে জীবিত করবেন। কিন্তু আজকে আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম আজকের রাতে আমার মৃত্যু হবে না, কারণ আমার নবীর জবানে বলেছেন যে হে আলী তুমি নিরাপদে উঠবে, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সেটার উপর আমার ঈমান ছিল, আকীদা ছিল, বিশ্বাস ছিল। সেজন্য আমি সেদিন রাতে সবচেয়ে মজার ঘুম গিয়েছি, এমন আকীদা ছিল সাহাবায়ে কেরাম। সেজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি এর পরের দিন সকালে উঠলাম নিরাপদে। তারা আমাকে জিজ্ঞেস করলো, আমি তাদেরকে বললাম আমি তো এ ব্যাপারে খবর নাই, আমি তো ঘুমোচ্ছিলাম, আমার নবী কোথায় গেছে আমি কি জানি। আমাকে জিজ্ঞেস করলো, তারা আমাকে ধমকালো, উচ্চবাচ্য করলো, কিন্তু কোনো ক্ষতি করলো না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বাণীকে বিশ্বাস করেছেন, সেজন্য নিশ্চিন্তে আরামে ঘুম গিয়েছেন। আর সাহাবায়ে কেরাম নবীর কথা বিশ্বাস করত, সেজন্য তারা যে কোনো পেরেশানি থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারত। আমরা তো আমার নবীর কথা বিশ্বাস করি না। আমার নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কওমের সাথে সাদৃশ্য রাখবে, যে জাতিকে ভালোবাসবে, তার হাসর হবে তার সাথে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিস। তো এখন আমরা কোন জাতির সাথে নিজেদের মহব্বত সৃষ্টি করছি, কাদের সাথে আমাদের সম্পর্ক বেশি? আমরা এমন একটা জাতির সাথে মহব্বত সৃষ্টি করছি যারা আমাদের মুসলমানদেরকে ভালোবাসে না, যারা মুসলিম নয়, অমুসলিম। আমার নবীজি ভবিষ্যৎবাণী করেছেন, আমার উম্মতের এমন একটা সময় আসবে যখন তারা নিজেদের গৌরবময় ইতিহাস ভুলে যাবে, তারা নিজেদের ভালো মন্দ ভুলে যাবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পেয়ারা হাবিব বলেন, তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী ইহুদি, নাসারা, খ্রিস্টান তাদের প্রতিটি পদক্ষেপ হুবহু অনুকরণ করবে। এমন একটা সময় আসবে তোমরা ইহুদিদের অনুকরণ করবে, নাসারাদের অনুকরণ করবে, এমনকি তারা যদি সাপের গর্তেও প্রবেশ করে তোমরা সাপের গর্তেও প্রবেশ করবে। সেই সময়টা এখন এসেছে, তারা সাপের গর্তে প্রবেশ করছে, আমরাও সাপের গর্তে প্রবেশ করব। তারা যেটা করে আমরাও সেটা করব। আমার নবীজি সেই যুগের কথা বলেছেন যে এমন একটা যুগ আসবে তোমরা ভালো মন্দ চিন্তা করবে না। তোমাদের পূর্ববর্তী জাতি ইহুদি নাসারা তারা যে কাজটা করেছে, তারা যদি সাপের গর্তের মধ্যে ঢুকে যায়, তুমি দেখছো সে সাপের গর্তে ঢুকছে, তবু তুমিও তাকে অনুসরণ করে সে সাপের গর্তে ঢুকে যাবে। সেই সময়টা আমরা এখন অতিবাহিত করছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, পূর্ববর্তী জাতি বলতে কি আপনি ইহুদি নাসারাকে বুঝিয়েছেন? তখন আমার নবী বলেন, হ্যাঁ আমি ইহুদি নাসারাকে বুঝিয়েছি। এটা বুখারী শরীফের
20 নম্বর এবং মুসলিম শরীফের 2669 নম্বর হাদিস। এখন এই সাপের গর্তের মধ্যে আমরা কিভাবে ঢুকি? ইহুদি নাসারা ডিজে পার্টি করে, আমরাও ডিজে পার্টি করি। ইহুদি নাসারা 31st নাইট করে, আমরাও 31st নাইট করি। ইহুদি নাসারা ভ্যালেন্টাইন ডে করে, আমরাও ভ্যালেন্টাইন ডে করি। বিজাতিরা বিয়ে অনুষ্ঠানে গায়ে হলুদ করে, আমরাও গায়ে হলুদ করি। আমাদের বিয়ের সুন্নত তরিকা কি? মসজিদের মধ্যে খুতবা হবে, ইজাব কবুল হবে, তারপর স্বামী তার স্ত্রীকে ঘরে তোলার পর তার সামর্থ্য অনুযায়ী অলিমা করবে। এটাই হলো সুন্নত বিয়ের তরিকা। সংক্ষেপ, অত্যন্ত সহজ এই বিয়েটা। মহারানা ধার্য হবে, স্বামী তার ওই ধার্য মহারানা দিয়ে দিবে। অলিমার আয়োজন করবে স্বামী, তার স্ত্রীকে ঘরে তোলার পর তার সামর্থ্য অনুযায়ী সে 10 জন পারুক, 20 জন পারুক, ওই স্ত্রী পক্ষের বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে সে দাওয়াত খাওয়াবে, অলিমা খাওয়াবে। এখন আমরা কি করি? গায়ে হলুদ হবে একদিন, মেয়ের বাড়িতে একবার গায়ে হলুদ হবে, সেখানে সবাই নাচ গান করবে। তারপর এর পরের দিন ছেলের বাড়িতে গায়ে হলুদ হবে, সেখানে নাচ গান হবে। তারপর আরেক দিন হবে বিয়ে অনুষ্ঠান হবে। তারপর এরপরে আবার মেয়ের পক্ষ থেকে বিয়াইন বাতা, অনেক ধরনের। এগুলো আমাদের মুসলমানের সংস্কৃতি না। অনেক নৌজওয়ান বিয়ে করতে পারে না। এসব অপসংস্কৃতির কারণে, এসব অনইসলামিক কার্যকলাপের কারণে, যার মধ্যে শুধু অপচয় আর অপচয়। এগুলো যদি বন্ধ হয়ে যায়, আমাদের সমাজের যুবকেরা অতি সহজে বিয়ে শাদী হয়ে যাবে, আমাদের যুবতী মেয়েদের বিয়ে শাদী হয়ে যাবে। সমাজের মধ্যে বিশৃঙ্খলা, জেনা বেবিচার বন্ধ হয়ে যাবে। এই খেলাধুলা নিয়েও তো, এই যে খেলাধুলা হচ্ছে, এই খেলাধুলা নিয়ে অনেকে যুক্তি দেয় সব কিছুর মধ্যে ধর্ম ঢুকে দিয়েন না। এখন অনেক নৌজওয়ানরা খেলার মধ্যে মত্ত, উম্মাদের মতো পাগল। অথচ আমার নবী বলছেন, তোমরা ইহুদি নাসাররা যদি গর্তের মধ্যে ঢুকে, সাপের গর্তে, তোমরাও ঢুকে যাবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে দ্বীনের মধ্যে প্রবেশ করো। তো এই আয়াতটি নাজিল হওয়ার পিছনে একটা ঘটনা আছে। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন ইহুদিদের একজন বড় আলেম। তো ইহুদি ধর্মের মধ্যে উটের গোশত খাওয়াটা জায়েজ ছিল না, তারা সেটাকে পছন্দ করতো না। তাদের ধর্মের মধ্যে উটের গোশত, উটের দুধ খাওয়া জায়েজ নাই। তো তিনি যখন মুসলমান হয়ে গেছেন, এখন মুসলমান ধর্মের মধ্যে তো উটের গোশত খাওয়া কি হালাল। এখন আব্দুল্লাহ বিন সালাম উনি চিন্তা করলেন, উটের গোশত খাওয়া এটা তো ফরজ না, ওয়াজিব না, মুস্তাহাব না, মুস্তাহাসান না, এটা একটা মুবাহ। আমি খেতে পারি, না খেলে গুনাহ নেই। এভাবে নিজে নিজে চিন্তা করলেন, তো আমি খাবো না। এতদিন আমি সেটাকে মনে মনে ঘৃণা করে আসছি। যেমন আমাদের জন্য শুকরের গোশত কি হারাম, আর আমরা যে ফুটবল খেলোয়াড়কে আদর্শ হিসেবে গ্রহণ করি, তাদের প্রধান খাদ্য হলো শুকরের গোশত। আমাদের জন্য মদ খাওয়া হারাম, তারা পানির মতো মদ খায়। এই মাসটা হলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাস, যিনি শাহাদাত বরণ করেছেন। অন্যায়ের কাছে মাথা নত করেন নাই, এজিদের কাছে মাথা নত করেন নাই তিনি। এজিদের দোষ কি ছিল? সে মদ পান করত। সে হালালকে হালাল মানত না, হারামকে হারাম মানত না। তা হালাল হারামকে সে মিক্স করে ফেলেছিল, সে মদের মধ্যে ডুবে থাকতো এজিদ। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা নিজ চোখে দেখেছেন। তিনি হজের মধ্যে গিয়ে পর্যন্ত তিনি মদের আড্ডাখানা বানিয়েছেন এই এজিদ, সেটা ইমামে হোসেন রাদিয়াল্লাহু দেখেছেন। সেজন্য তিনি তার হাতে বায়াত গ্রহণ করেন নাই। যদি বায়াত গ্রহণ করতেন তাহলে ওনাকে প্রশাসক বানাতেন, ওনাকে ক্ষমতা দিতেন, ওনাকে পদবি দিতেন, সব পেতেন। কিন্তু তিনি সেখানে মাথা নত করেন নাই। কিসের মধ্যে? অধর্মের মধ্যে মাথা নত করেন নাই ইমামে হোসেন। এই মাসটা হলো সেই শিক্ষার মাস, যে যেখানে অন্যায় অধর্ম, সেখানে আমরা মুসলমানরা মাথা ঢুকিয়ে দিব না, সেখানে আমরা গা ভাসিয়ে দিব না। আজকে বেদিনেরা, অমুসলিমরা শয়তানি খেলা আবিষ্কার করেছে, তার মধ্যে আমরা গা ভাসিয়ে দিই এবং যুক্তি দিই। সব কিছুর মধ্যে আপনারা ইমাম সাহেবরা, হুজুরেরা সব কিছুর মধ্যে ধর্ম টেনে নিয়ে আসেন। এখানে ধর্ম কেন টেনে নিয়ে আসছেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে, ঈমানদারদেরকে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কোনো কিছু উনা থাকতে পারবে না। যদি আপনি মুসলমান হন, পরিপূর্ণভাবে মুসলমান হতে হবে। তো আব্দুল্লাহ বিন সালাম বলছেন, আমি তো উটের গোশত এতদিন হারাম মনে করে আসছি, এখন মুসলমান হয়ে গেছে, এখন তো এখানে হালাল দেখতেছি, তো আমি খাবো না।
তখন এই আয়াতটি নাজিল হয়েছে। আব্দুল্লাহ বিন সালামের উদ্দেশ্য করে এই আয়াতটি নাজিল হয়েছে। ওটের গোশত তুমি আগে হারাম মনে করতে, মুসলমান হওয়ার পর এই হালাল জিনিসকে তুমি মনে মনে যদি হারাম এখনও মনে করো, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারো না। এটাই হলো ইসলামের পরিপূর্ণতা। তো এখন আমরা যদি ইহুদি নাসারাদের অনুসরণে নিজেদেরকে গা ভাসিয়ে দিই, আল্লাহর আযাব আমাদের উপর আসবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা বাকারার 120 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলমি মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আর তোমার কাছে জ্ঞান আসার পর, ওহী আসার পর তুমি যদি তাদের অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের খেয়াল খুশির অনুসরণ করো, এই যে ফুটবল খেলা, এটা তো ইহুদি খুশি নাসারাদের আবিষ্কার। তাদের খেয়াল খুশির যদি অনুসরণ করো, আল্লাহ তাআলা বলছেন, তবে আল্লাহর আযাব থেকে রক্ষা করার জন্য কোনো সাহায্যকারী, কোনো অভিভাবক তুমি পাবে না। আপনি খেলাধুলা দেখতেছেন, কিন্তু এই খেলাধুলা দেখার মধ্যে একটা লিমিটেশন আছে। ফজরের আজান হচ্ছে মসজিদের মধ্যে, মসজিদে মুসল্লি খুঁজে পাচ্ছে না ইমাম সাহেব। আমার মুসলমান ভাইরা হাজার হাজার বড় স্ক্রিনের মধ্যে টিভির মধ্যে খেলা দেখছে, পাশে মসজিদের মধ্যে ইমাম সাহেব আর মুয়াজ্জিন ছাড়া আর কেউ নেই। এই হলো আমাদের মুসলমানদের অবস্থা, ঠিক কি না? আমি কোনো খারাপ কিছু বলতেছি? যেটা সত্যি সেটা আমাদের বলতে হবে। এখন মানা না মানা আপনাদের ব্যাপার। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি ইহুদি নাসারাদের খেয়াল খুশির অনুসরণ করো, তবে আল্লাহর আযাব থেকে রক্ষা করার জন্য কোনো সাহায্যকারী তোমরা পাবে না। আপনারা গিয়ে সূরা বাকারার 102 নম্বর আয়াত পড়বেন। তারপর সূরা বাকারা 208 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যেটা হারাম সেটাকে হারাম মানতে হবে, যেটা হালাল সেটাকে হালাল মানতে হবে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্যই জীবন দিয়েছেন পুরো সপরিবারে। ছোট ছোট বাচ্চা পর্যন্ত শাহাদাত বরণ করেছেন। সেখানে আহামরি কোনো কিছু ছিল না, এই ছোট্ট হালাল হারামের পার্থক্য ছিল। সেখানে তিনি নিজের জীবন বিলিয়ে দিতে দ্বিধাবোধ করেন নাই। আমরা ইমাম হোসেনের সবাই আশেক, সবাই ইমাম হোসেনের আশেক, কিন্তু ওনার আদর্শ থেকে আমরা অনেক দূরে সরে গেছি। সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলছেন 51 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনকুম। হে মুমিনগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। এখন যারা আর্জেন্টিনা, তাদের সবচেয়ে বড় বন্ধু হলো মেসি, আর যারা ব্রাজিল, তাদের সবচেয়ে বড় বন্ধু হলো নেইমার, ঠিক কিনা? আমি দুইজনের নাম জানি, যে আর জানি না, কিন্তু তাদের ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞেস করে সে সবার নাম বলে দিবে। তাকে যদি তাদেরকে যদি জিজ্ঞেস করেন তোমার নবীর নাম কি, সে ভালো করে বলতে পারবে না। 10 জন আশারায়ে মুবাশশারা সাহাবীর নাম বলতে পারবে না। 4 জন খোলাফায়ে রাশিদিনের নাম বলতে পারবে না। আল্লাহর 99টি নাম 10টাও সে বলতে পারবে না। কিন্তু ওই কাফের দেশের ওই ব্রাজিলের খেলোয়াড়ের নাম মুখস্থ, আর্জেন্টিনার খেলোয়াড়ের নাম মুখস্থ। ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞেস করে দেখে কে কত নম্বর জার্সি পরে, সেটা তাদের মুখস্থ। সেই পোশাকও পরিধান করে, তাদের বেদিনদের সেই পোশাক পরিধান করে, সেটাকে গৌরবের মনে করে। অথচ বিজাতিদের পোশাক পরিধান করতে পর্যন্ত আমার নবীজি নিষেধ করেছেন। এটা তাদের শেয়ার চিহ্ন, তাদের পতাকার রঙে তাদের চিহ্ন তাদের শরীরের মধ্যে জড়াচ্ছেন। আপনি আপনার দেশের পতাকা দিয়ে পোশাক পরিধান করেন, সমস্যা নেই, কিন্তু এটা তো ইহুদি নাসারার দেশের পতাকার চিহ্ন, সেটা কেন আপনার শরীরে আসলো? সহিহ মুসলিম শরীফের 2077 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জাফরান রঙের পোশাক পরিধান করতে নিষেধ করেছেন। জাফরান রং কোনটা? ওই যে বৌদ্ধরা সবসময় কাপড় যেটা পরে রাখে, সবসময় 2টা কাপড় পরে থাকে না বৌদ্ধদের গায়ে, সেটাকে জাফরান রং বলা হয়। তো সেটা তখন কাফেরদের একটা চিহ্ন ছিল, জাফরান রং। তো আমার নবীজি বলছেন, ইন্না হাযিহি মিন সিয়াবিল কুফার ফালা তালবিসুহা। হে আব্দুল্লাহ বিন আমর, নিশ্চয় এটা হলো কাফেরদের পোশাক, এগুলো তুমি পরিধান করিও না। এখন সেটা পরিধান করে আপনি আবার নামাজের মধ্যে আসছেন, মসজিদের মধ্যে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজাতীয়দের সাথে
মিল রেখে কোনো কাজ করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই যে আগামী 25 এবং 26শে জুন, আগামী বৃহস্পতি এবং শুক্রবার 9 এবং 10 মুহররম, সেদিন আমাদের রমজানের পরে সবচেয়ে আফজল আমল হলো এই মুহররমের আশুরার রোজা। তো আমার নবীজি মদিনা শরীফ গিয়ে 10 মুহররম রোজা রাখলেন। এখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 10 মুহররম তো ইহুদিরাও রোজা রাখে, 10 মুহররম ইহুদিরাও রোজা রাখে। তখন আমার নবীজি বলেন, ঠিক আছে, আগামী বছর থেকে আমরা কি করব, 9 মুহররম এবং 10 মুহররম দুইটা রোজা রাখবো, অথবা 10 মুহররম 11 মুহররম দুইটা রোজা রাখবো। তা আপনারাও আগামী বৃহস্পতি এবং শুক্রবার অথবা শুক্র অথবা শনিবার দুইটা রোজা রাখবেন। তো কেন? ওই ইহুদিরা রাখে যে তাদের সাথে না মিলার জন্য। দেখেন, আমলের মধ্যে পর্যন্ত ইহুদি নাসারাদের সাথে যাতে না মিলে, সামঞ্জস্য না হয়, সেটাকে কত গুরুত্ব দিয়েছে ইসলাম। এখন আমরা পোশাকে, আশাকে, ধ্যানে, অনেকে ঘুমের মধ্যে এই ফুটবল খেলার মধ্যে এমন মত্ত হয়ে যায়, ঘুমের মধ্যে নাকি আমি শুনছি আর কি, আমার এক বন্ধু বলেছে যে যারা সবসময় ফুটবল খেলা খেলে তারা ঘুমের মধ্যে পাশে যে থাকে তাকে লাথি মারে শুনে। এই হলো অবস্থা। আমাদের ধ্যান আমাদের দেশে তো অনেক কম, যে আরব দেশসমূহ এরা তো আরও বেশি। এই যে কিছুদিন আগে যুদ্ধ চলছে না, একটা গবেষণার মধ্যে বের হয়ে আসছে, এই যুদ্ধের মধ্যে আমরা পর্যন্ত মিডিয়ার মধ্যে শুধু যুদ্ধের খবর কি, আমেরিকা আর ইরানের যুদ্ধের খবর কি, এটা মধ্যপ্রাচ্যের মধ্যে একটা অনেক বড় সংঘাত, এটা নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু সেই সময়ও ওই আরব দেশের যারা আরবের ছেলেপেলেরা আছে তাদের এটা রিসার্চ করে দেখা গেছে সেই সময়ও তারা ফুটবল নিয়ে মেত, তারা আরও বেশি পাগল ফুটবল নিয়ে। আমাদের সলফে সালিহিনগণ মৃত্যুকে স্মরণ করার জন্য কি করত, ঘরের মধ্যে কবর খনন করে কবরে শুয়ে শুয়ে তারা মৃত্যুকে স্মরণ করত। আর আমরা ওই বিজাতি যাদের থেকে দূরে সরে থাকতে বলছেন, কোরআনের মধ্যে জায়গায় জায়গায় আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, তাদের তাহজিব তামদ্দুন থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলা হয়েছে। আমার নবী তাদের পোশাক পরিধান করতে নিষেধ করেছেন, সে জায়গায় আমরা তাদেরগুলোকে সবসময় গ্রহণ করি। এটা কিয়ামতের আলামত। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আগামী 9 মুহররম এবং 10 মুহররম দুইটা রোজা পালন করার তৌফিক দান করুন, আমিন। যা কিছু আলোচনা করলাম আমল করার তৌফিক দান করুন। এবং এই 10 মুহররম আরেকটা হাদিস শরীফের মধ্যে আছে, এই 10 মুহররম যদি কেউ তার পরিবার পরিজনের জন্য যে খানা পানির মধ্যে, খাদ্যদ্রব্যের মধ্যে প্রশস্ততা করে, খরচাপাতির মধ্যে প্রশস্ততা করে, আল্লাহ রব্বুল আলামিন সারা বছর তাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন। সেজন্য আপনারা সেদিন ভালো মানের খাবার দাবারের আয়োজন করবেন। সে হাদিসটাও শুনিয়ে দিই, শোয়েবুল ইমানের 3515 নম্বর হাদিস, মান ওয়াসা আলা আয়ালিহি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। যে ব্যক্তি আশুরার দিন তার পরিবার পরিজনের জন্য ভালো খাবার দাবার আয়োজন করবে, খাবারের মধ্যে উদারতা করবে, প্রদর্শন করবে, আল্লাহ রব্বুল আলামিন পুরা বছর তার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন, বরকত দান করবেন। এবং 10 মুহররম, এবছর 10 মুহররম হচ্ছে শুক্রবার। সে ব্যাপারে একটি রেওয়ায়েত আছে যে কিয়ামত সংগঠিত হবে আশুরার দিন, সেদিন শুক্রবার হবে। সেজন্য বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন। আমি বলতেছি না যে এই শুক্রবার, এই আগামী শুক্রবার 10 মুহররম সেদিন কিয়ামত হয়ে যাবে, এটা আমি বলতেছি না। তবে এই ধরনের একটা রেওয়ায়েত আছে, 10 মুহররম আশুরার দিন শুক্রবার যেদিন হবে সেদিন কিয়ামত হয়ে যাবে। এরকম একটা দিন আসবে, কিয়ামত হয়ে যাবে। তখন আমরা খেলাধুলা নিয়ে মত্ত থাকবো, যে যেটা নিয়ে সেটা নিয়ে মত্ত থাকবে। তো সেজন্য বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন, গুনাহ মাফ চাইবেন। কিয়ামত সংগঠিত হওয়ার অনেকগুলো আলামত আছে, সেগুলো এখনও আমাদের কাছে প্রকাশিত হয় নাই, সেজন্য আমরা নিশ্চিত বলতে পারি না। তবে আমাদের সব সময় কিয়ামতের জন্য প্রস্তুত থাকা দরকার। এক সাহাবী আমার নবীকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আমার নবীজি বলছেন, কিয়ামত কখন হবে সেটা জিজ্ঞেস করতেছ, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ? তা আমাদের সব সময় কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিজাতীয় যারা, অমুসলিম যারা, ইহুদি খ্রিস্টান যারা, বিধর্মী যারা, তাদের সংস্কৃতি থেকে, তাদের অনুকরণ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তাদের মহব্বত ভালোবাসা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আমাদের ভালোবাসতে হবে আল্লাহ, আল্লাহ রসুলকে। আল্লাহ রব্বুল আলামিন আমরা যা কিছু শুনলাম আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নত করেন না সুন্নত করুন।